পশ্চিমারা সবসময় মুক্ত মত প্রকাশের পক্ষে বুলি আওড়াতে বেশ পারদর্শী। বিভিন্ন সময় তারা নারী অধিকার ও মুক্ত মত চর্চার ফেরিওয়ালা হিসেবে নিজেদের জাহির করেন। আবার বাংলাদেশ কিংবা এশিয়া ও আফ্রিকা দেশগুলোকে তারা প্রায় সময় এসব ব্যাপারে জ্ঞান দিতে বেশ পছন্দ করেন। কিন্তু নিজ দেশে তারা নিজেদের মতবাদের বিরুদ্ধে কেউ মুক্ত মত চর্চা করলে তাকে টুটি চেপে ধরতে দ্বিধা করেন না। এ যেন স্ববিরোধিতার এক জ্বলন্ত উদাহরণ। এবার এমন এক ঘটনা ঘটেছে নেদারল্যান্ডসের পার্লামেন্টে এক নারী সংসদ সদস্যের সাথে। ফিলিস্তিনের পক্ষে মত প্রকাশ করে পরিধান করা সেই ডাচ নারী এমপি এস্থার আউভেন্ডারের ব্লাউজ খুলে ফেলতে বাধ্য করেন পার্লামেন্ট সদস্যরা। গত পরশু 18 সেপ্টেম্বর নেদারল্যান্ডসে এমন ঘটনা ঘটেছে বলে জানিয়েছে আল জাজিরা। মিডল ইস্ট আই এবং আল অ্যারাবিয়া ইংলিশেও একই খবর প্রকাশ করেছে। জানা যায়, নেদারল্যান্ডস পার্লামেন্টে ফিলিস্তিনের পক্ষে এক ব্যতিক্রমী প্রতিবাদের নজির সৃষ্টি করেন ডাচ এমপি এস্থার। এই ডাচ সংসদ সদস্য প্রথমে উপস্থিত হন ফিলিস্তিনি পতাকার রঙের পোশাকে। তিনি তার ব্লাউজে ফিলিস্তিনের পতাকার আদলে লাল, সবুজ, সাদা এবং কালো রং সমন্বয় করেন। এরপর সংসদ কর্তৃপক্ষ তাকে সংসদের ভেতরেই নির্দেশ দেয় যে পোশাক পরিবর্তন করে আসতে হবে, এবং বাধ্য হয়ে সেই নারী সংসদ ছেড়ে পোশাক পরিবর্তন করতে যান। কিছুক্ষণ পরই তিনি ফিরে আসেন নতুন পোশাকে। তিনি এবার সবাইকে অবাক করে দিয়ে পরে আসলেন তরমুজের বীজের প্রিন্টের একটা লাল জামা। এই তরমুজ এবং তার বীজ শুধু একটা ফল নয়, বরং এটি বহু বছর ধরে ফিলিস্তিনি প্রতিরোধ ও পরিচয়ের প্রতীক হিসেবে আন্তর্জাতিক অঙ্গনে ব্যবহৃত হয়ে আসছে। এর লাল, সবুজ, সাদা, কালো রং ফিলিস্তিনের পতাকা রংকে ধারণ করে। ইসরায়েলি দমন নিপীড়নের মধ্যেও ফিলিস্তিনিরা তাদের সংস্কৃতি ও সংগ্রামকে বাঁচিয়ে রাখতে তরমুজকে ব্যবহার করেন প্রতিবাদের ভাষা হিসেবে। দেশে দেশে এখন ফিলিস্তিনের পক্ষে কথা বলার জন্য মুসলিম হতে হয় না, যা প্রমাণ করে দিচ্ছে দুনিয়ার নানা প্রান্তের সব ধর্মের মানুষ। ঢাকা থেকে প্যারিস, ক্যালিফোর্নিয়া থেকে সিডনি, সবখানে মানবতার পক্ষের মানুষ স্লোগান দেয়, ফ্রি ফ্রি প্যালেস্টাইন। ফ্রম দ্য রিভার টু দ্য সি, প্যালেস্টাইন উইল বি ফ্রি। ডেস্ক রিপোর্ট, 21শে টেলিভিশন।